হ্যালো দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রূপা আর দীপার কথা হলো ফোনে। তো কিভাবে হলো তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। আর ভালো লাগে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো দীপা ওই কাগজটা, পুরানো কাগজটা আনতে যেয়ে দীপার সোনার সাথে অনেক রাগারাগি করছিল। সূর্য এতে মন খারাপ করতেছে, দীপাকে বোঝাচ্ছে। এতে সোনা আরও উত্তেজিত হচ্ছে, ওর মার কাছ থেকে বলছে, আমি তো তোমার কাছে কিছুই না, পাকা মেয়ে তোমার কাছে সব। এই বলে ছুটে গেল ঘরে। তো দীপা বাড়ি থেকে বের হয়ে গেল, সূর্য তার পাশে বসে গেল। এদিক দিয়ে মোবাইল বাজছিল রূপার ব্যাগে। তো ম্যাম বলছে, মোবাইল বাজে কার? ক্লাসের ভিতর কে মোবাইল নিয়ে আসছো? তখন রূপা উঠলো, উঠে মোবাইলটা বের করে দিল ব্যাগ থেকে। বলল, ম্যাম আমার মোবাইল বাজছিল। তো ওর মা মনে করছে রূপা ফোন দিয়েছে। তো রূপা হ্যালো বলল, দেখলো ওর মা ফোন দেয়নি। এতে ম্যাম অনেক উত্তেজিত হলো, রূপাকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলল। রূপা এতে মন খারাপ করে ক্লাস থেকে বের হয়ে গেল। ম্যাম অনেক অপমান করলো। এদিক দিয়ে দীপা পাগল হয়ে গেছে, রূপাকে কিভাবে খুঁজবে। সমস্ত পত্রিকার কাগজগুলো চেক করছে, দেখছে যে রূপার কোনো ছবি কিংবা সাইন আছে, ঠিকানা আছে কিনা। এদিক দিয়ে ম্যাম ফান্টুসকে বলল, এরকম আপনাদের বাচ্চাদের এই শিখাচ্ছেন? এত বেয়াদব আপনাদের বাচ্চারা, ক্লাসে মোবাইল নিয়ে যায়, আপনাদের বাচ্চাদের কোনোদিনও পড়ালেখা হবে না। এতে ফান্টুস অনেক রাগারাগি করলো। ফান্টুস বলল, এই স্কুলে আমার বাচ্চাদের পড়াবো না, দরকার পড়লে ভালো স্কুলেই পড়াবো। রূপা ফোনটাই করছিল আর মার কাছে, যে দীপার সাথে কথা বলবে, কিন্তু পারছে না, কিছুতেই ফোন ঢুকছে না। তো এদিক দিয়ে দীপা কি করবে? দীপা সূর্যকে নিয়ে পুলিশ স্টেশনে চলে গেল। তো কিছুই হলো না, ওনাদের জিজ্ঞেস করলো রূপার এরকম হারানো নিখোঁজ বিজ্ঞপ্তির জন্য ওনারা সাহায্য করবে নাকি। তখন এই মুহূর্তে দীপা সূর্যকে বলল, আপনি সোনার কাছে থাকেন, আমি রূপাকে খুঁজি। তো সূর্যর কাছে ফোন আসলো। সোনা বলল, বাবা তুমি বাসায় চলে আসো বাবা। এদিক দিয়ে ফান্টুস আর ওই কথা বলছিল কিভাবে ওদের ভালো স্কুলে ভর্তি করানো যায়। এদিক দিয়ে রূপা খুব টেনশন যে আমি সবার ফ্যামিলিতে দুঃখ, দুঃখ ছাড়া আমার জীবনে আর কিছুই নেই। এদিক দিয়ে দীপা রূপার কাগজ ছাপাচ্ছে ছবিগুলো, কারণ এই পত্রিকায় ছবিগুলো দেখে কেউ যদি রূপার খোঁজ দিতে পারে। এদিক দিয়ে ছোটো কাকায় বাসায় এসে খুব আফসোস করছে সোনা রূপার জন্য। বাসার অবস্থা দেখে খুবই মন খারাপ করছে। এদিক দিয়ে দীপা কাগজগুলো ছাপাচ্ছে, সবার সাথে সাথে সাহায্য করছে। এদিক দিয়ে সূর্য দৌড়িয়ে চলে আসলো সোনার কাছে, সোনাকে জড়িয়ে ধরলো। সোনা কান্না করছে, কি হয়েছে বাবা তোমার? আমি আছি তোমার কাছে, তোমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আমি চলে আসছি, এখন তোমার আর কিছুই হবে না। এই বললে সোনাকে জড়িয়ে ধরলো। এদিক দিয়ে দীপা সোনার অসুস্থর খবর শুনে দৌড়িয়ে আসলো। তখন সোনা ওর মাকে দেখতে পাচ্ছে না। তখন দীপা বোঝাচ্ছে, তোমার বোন, তোমার পাকা মেয়ে যদি তোমার কাছে চলে আসে ভালো লাগবে না। এদিক দিয়ে কাকিমণি দীপার কথা শুনে প্রতিবাদ করছে, দীপা এরকম আর করো না, সোনা তোমার জন্য অসুস্থ হয়ে পড়বে। এদিক দিয়ে সোনা ওর মাকে দেখতে পাচ্ছে না, বলছে, হ্যাঁ আমার জন্যই তো পাকা মেয়ে হারিয়ে গিয়েছে, আমি তো এর জন্য দোষী। যাও তোমরা সবাই পাকা মেয়ের কাছে যাও, আমার কাছে কেউ আসবে না।